গুড ইভিনিং। তোমাদের কর্মবার্তা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। এই চ্যানেলে তোমরা বিভিন্ন কম্পারেটিভ এক্সামের নোটিফিকেশন এবং ইনফরমেশান পেয়ে থাকো। আর তোমরা জানো এখন থেকে সপ্তাহে 3 দিন আমি ত্রিপুরা ট্যাট 1 এবং ট্যাট 2 এর বিভিন্ন অঙ্ক নিয়ে আলোচনা করছি। আজকের যে টপিকটা, এই টপিকটা অ্যালজেব্রা। অ্যালজেব্রার আরও 2টি ক্লাস আমি অলরেডি নিয়ে নিয়েছি। আশা করি তোমরা এই ক্লাসগুলি দেখে ফেলেছ। আর আমার এই ক্লাসগুলি করলে ট্যাট 1 এবং ট্যাট 2 পেপার 1 এবং পেপার 2 এর মধ্যে যে অঙ্কগুলো আসে, আশা করি ওই অঙ্ক রিলেটেড সব ডাউট তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। চলো আজকে অ্যালজেব্রার 3 নাম্বার ক্লাস দেখি আজকে আমরা কি নতুন শিখতে পারি। প্রথমেই দেখো, গত ক্লাসের যে 2টা হোমওয়ার্ক ছিল, এই হোমওয়ার্কগুলির কারেক্ট আনসারগুলি কি। আমি দেখেছি তোমরা অনেকেই কমেন্টে আনসারগুলি লিখেছ। দেখো, প্রথম কোশ্চেনের আনসারটা হবে 2, আর সেকেন্ড যে কোশ্চেনটা, এই কোশ্চেনটার আনসার হবে 843। ঠিক আছে, তোমাদের অনেকেরই আনসারটা হয়ে যাচ্ছে। এইভাবে যদি তোমরা প্র্যাকটিস করো, তাহলে দেখবে তোমরা নিজেই কনফিডেন্ট ফিল করবে। আর ম্যাথ নিয়ে যে একটা টেনশন থাকে পরীক্ষা হলে, ওই টেনশনটা অনেক কমে যাবে। ঠিক আছে, চলো আজকের যেই প্যাটার্নটা নিয়ে আলোচনা করবো, এই প্যাটার্নটা হলো, দেখো এর আগে যে ক্লাসটা করেছিলাম, এই ক্লাসটা করিয়েছিলাম যে যদি আমার এক্স প্লাস 1/x ইকুয়ালস টু একটা ভ্যালু দেওয়া থাকে, তাহলে আমার এক্স স্কোয়ার প্লাস 1/x² এর ভ্যালু বা এক্স কিউব প্লাস 1/x³ এর ভ্যালু, এগুলি বের করার যে একটা শর্ট ট্রিক নিয়ম, এটা তোমরা শিখেছ। আজকে যেটা করব আজকে হবে এক্স মাইনাস 1/x এর ভ্যালু যদি দেওয়া থাকে, তাহলে আমি কিভাবে বের করব। ঠিক আছে, চলো আজকের ক্লাসটা আমি শুরু করি। খুব ইন্টারেস্টিং, দেখে মজা পাবে। দেখো, প্রথমে আমার মনে রাখতে লাগবে, যখন এক্স মাইনাস 1/x ইকুয়ালস টু n দেওয়া, তখন এই এক্সের পাওয়ারগুলা, ইভেন নাম্বারের পাওয়ারগুলা হবে প্লাস, আর যে অড নাম্বারের পাওয়ারগুলো এগুলো হয়ে যাবে মাইনাস। বুঝতে পেরেছ? যদি এক্স মাইনাস 1/x এর ভ্যালু দেওয়া থাকে, তাহলে আমি যে ডাইরেক্ট নিয়মটা অ্যাপ্লাই করব, এই এক্সের পাওয়ার ইভেন থাকলে হবে প্লাস, আর এক্সের পাওয়ার অড থাকলে হবে মাইনাস। আশা করি বুঝতে পেরেছো। যখন অঙ্ক করবো তখন ডাউটটা আরও ক্লিয়ার হবে। এক্স মাইনাস 1/x ইকুয়ালস টু এন যদি দেওয়া থাকে, তাহলে x² প্লাস 1/x এর ভ্যালু কত হবে? তখন ভ্যালুটা হবে n² প্লাস 2। আশা করি বুঝতে পেরেছ। আর যখন এক্সের পাওয়ার অড থাকবে, তখন পাওয়ার কি হবে? x³ প্লাস 3n। দেখো, আমি তোমাদের গত ক্লাসের রুলসটা একটু মনে করিয়ে দিই। যখন এক্স প্লাস 1/x ইকুয়ালস টু n থাকে, তখন আমরা x² প্লাস 1/x² কি লিখি? n² মাইনাস 2। আর x³ প্লাস 1/x³ লিখি n³ মাইনাস 3n। ঠিক আছে, এটা যখন আমি প্লাস থেকে বের করি, যখন মাইনাস থেকে বের করব, তখন সাইনগুলো কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। যখন এটা কি হবে? মাইনাস হবে, তখন সাইনটা কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পেরেছ? আর যখন অড নাম্বারের পাওয়ার থাকবে, তখন এটা হবে মাইনাস, আর যখন ইভেন নাম্বারের পাওয়ার থাকবে, এটা হবে প্লাস। দেখো, বুঝতে পেরেছো কিনা বলো? আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো, এখন যখন আস্তে আস্তে যখন অঙ্ক করবো, অঙ্ক করলে তোমাদের ডাউট আরও ক্লিয়ার হয়ে যাবে। দেখি ফার্স্ট অঙ্কটা দেখি। দেখো, এখানে এক্স মাইনাস 1/x এর ভ্যালু দেওয়া আছে 3। ঠিক আছে, আমার বের করতে লাগবে x² প্লাস 1/x
এক্স স্কোয়ার ইকুয়ালস টু কত, ফর্মুলা কি বলে, এন স্কোয়ার প্লাস টু, এখানে এন কত, 3 স্কোয়ার প্লাস 2, 9 প্লাস 2, 11, মানে আমার কোন অপশনটা ঠিক, অপশন বি আমার রাইট আনসার, অপশন বি আমার কারেক্ট আনসার। দেখো অঙ্কটা কিন্তু খুব ইজি, বুঝতে পেরেছো? চলো নেক্সট আরেকটা কোশ্চেন দেখি, তো তাহলে আরো ডাউট ক্লিয়ার হবে। সেকেন্ড যে কোশ্চেনটা দেখো, এখন দেখো এখানে মাইনাস আছে, এক্স এর কিউবের কি হবে, মাইনাস হবে, যেহেতু পাওয়ারটা কি অড নাম্বার, পাওয়ারটা অড। যদি এখানে এক্স টু দি পাওয়ার 4 থাকতো আর 1/4 থাকতো, যেহেতু পাওয়ার ইভেন, প্লাস দিয়ে হতো, বুঝতে পেরেছো? আমি শিখাবো, যদি মাইনাস দিয়েও আসে, যে এরকম যদি থাকে যে এক্স কি স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার থাকে, এটা কিভাবে হয়, এটারও আলাদা একটা প্রসেস আছে, ঠিক আছে? এটা এখন না, এটা পরে দেখিয়ে দেব। এখন এটা মনে রাখবে যে যদি ইভেন নাম্বারে পাওয়ার থাকে তাহলে প্লাস হবে, যদি অড নাম্বারে পাওয়ার থাকে তাহলে কি হবে, মাইনাস হবে, বুঝতে পেরেছো? তাহলে এই অঙ্কটা দেখি। তাহলে এখানে এন কত, 3, আর এক্স কিউব মাইনাস 1/x কিউব হলে কত হয়, এন কিউব প্লাস 3n, মানে 3 কিউব প্লাস 3 × 3 9, 27 প্লাস 9 36। কোন অপশনটা আমার ঠিক, অপশন এ আমার ঠিক, বুঝতে পেরেছ? যদি কোনো প্রবলেম থাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। একবার ইজি অঙ্ক, জাস্ট কয়েকবার প্র্যাকটিস করবে, অঙ্কটা তোমরা নিজে নিজে করবে, দেখে আরও কম সময়ে করতে পারবে। এখন আমি যতটুকু সময়ে অঙ্কটা করেছি, তুমি যত প্র্যাকটিস করবে তুমি অর্ধেক ক্যালকুলেশন তো মুখে মুখেই করে নেবে। চলো আচ্ছা, এখানে এটা মাইনাস দিয়ে করি আমরা, যেহেতু মাইনাসের অঙ্ক করছি, এখানে এটা মাইনাস দিয়ে করবে। চলো, 3y মাইনাস 3/y ইকুয়ালস টু 5, ঠিক আছে? এখন তো এটা y মাইনাস 1/y হিসাবে সাজানো নেই, তাহলে আমার সাজিয়ে নিতে লাগবে আগে। লেখা যায় কি, 3 কমন নিলে y মাইনাস 1/y ইকুয়ালস টু 5, তাহলে y মাইনাস 1/y ইকুয়ালস টু 5/3, ঠিক আছে? এখন আমার বের করতে বলেছি কি, y স্কোয়ার প্লাস 1/y স্কোয়ার ইকুয়ালস টু কি, n স্কোয়ার প্লাস 2, n স্কোয়ার এখানে কত, 5/3 হোল স্কোয়ার প্লাস 2, যেটা আমার ফর্মুলা। এখানে প্লাস 2 হচ্ছে কারণ এটা মাইনাস থেকে, যদি প্লাস থেকে নিতাম তাহলে এখানে -2 হতো। 9 25 প্লাস 18, বুঝতে পেরেছি? তাহলে হবে 43/9। কোন অপশনটা আমার ঠিক, দেখো অপশন সি আমার রাইট আনসার, অপশন সি রাইট আনসার, বুঝতে পেরেছ? যদি কোনো প্রবলেম থাকে বা ডাউট থাকে কমেন্টে জানাবে, আমি অন্য একটা ক্লাসে ডাউট সলভ করে দেবো। দেখো এই অঙ্কটা, দেখো এখানে কি দেওয়া আছে, রুট এক্সটাকে আমি এভাবে লিখতে পারি, হাফ মাইনাস 1/x পাওয়ার হাফ, রুট মানে তো পাওয়ার হাফ, এটা আশা করি জানি না, ইকুয়ালস টু 4। আর এখানে বলেছে এক্স প্লাস 1/x এর ভ্যালু বের করতে। তাহলে দেখো আমি যখন এরকম দেওয়া থাকে এক্স প্লাস 1/x ইকুয়ালস টু এন দেওয়া থাকে, তারপরে আমি কি করি, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের রুলসটা কি বলে, এন স্কোয়ার মাইনাস 2, ঠিক আছে? আর এখানে মাইনাস থাকলে এখানে প্লাস হবে, বুঝতে পেরেছি? এর মানে কি, দেখো এখানে পাওয়ার কত, 1, আমি যখন পাওয়ার ডাবল করি তাহলে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করি, বুঝতে পেরেছ? যদি আমি পাওয়ার ডাবল করি এর মানে এখানে এই ফর্মুলাটা অ্যাপ্লাই হবে। এখানে দেখো পাওয়ার হাফ আর এখানে পাওয়ার 1, এর মানে কি, আমি এই হাফের ডাবল করলে না 1 পাবো,
এর মানে কি এটা থেকে এটা ডাবল করেছি, এর মানে ফর্মুলা কোনটা অ্যাপ্লাই হবে, এই ফর্মুলাটাই অ্যাপ্লাই হবে। এখানে যেহেতু মাইনাস যদি থাকে তাহলে এটা হবে কি প্লাস। আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো এখানে হলো হাফ আর এখানে ওয়ান, মানে হাফের যদি আমি ডাবল করি তাহলে ওয়ানের ভ্যালুটা পাবো। এর মানে এখানে কোন ফর্মুলাটা অ্যাপ্লাই হবে, এখানে ফর্মুলাটা অ্যাপ্লাই হবে এন স্কোয়ার প্লাস টু। এখানে এন মানে কত, ফোর স্কোয়ার প্লাস টু ইকুয়ালস টু 16 প্লাস টু 18। মানে আমার অপশন বি হলো কারেক্ট আনসার। যদি কোনো প্রবলেম থাকে, আমি বারবার বলছি, যদি কোনো প্রবলেম থাকে কমেন্টে অবশ্যই জানাবে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। এটার একটা নতুন টপিক দেখো। দেখো এর আগের অঙ্কটা কি বলেছিলাম, যদি পাওয়ার ডাবল করি, ঠিক আছে, যদি পাওয়ার ডাবল করি বা যদি পাওয়ার 3 গুণ করি তাহলে আমার ফর্মুলা জানা আছে। এখন উল্টা যদি করি, যদি পাওয়ার হাফ করি, বুঝতে পেরেছো, পাওয়ার 1 থেকে আমি স্কোয়ারে যেতে পারি, পাওয়ার 1 থেকে আমি পাওয়ার কিউবে যেতে পারি। এখন যদি স্কোয়ার থেকে বলে 1-এ আসতে বা কিউব থেকে বলে 1-এ আসতে তাহলে কি হবে। দেখো এখানে কার ভ্যালু দেওয়া আছে, স্কোয়ারের ভ্যালু দেওয়া আছে, দেখো বলেছে পাওয়ার 1-এ আনতে, এর মানে কি উল্টাটা। তাহলে কি হবে, দেখো ফর্মুলাটা আগে লিখে নিই। যদি এক্স প্লাস সরি এক্স স্কোয়ার প্লাস 1/x² থাকে এন, তাহলে এক্স প্লাস 1/x হবে রুট ওভার অফ এন প্লাস টু। কি বলেছি, উল্টা হলে এর একটা স্কোয়ার হয়েছে, এখন হবে রুট, ঠিক আছে, তাহলে রুট ওভার অফ এন প্লাস টু। বুঝতে পেরেছ। আর যদি এক্স স্কোয়ার প্লাস 1/x² থাকে এন, ঠিক আছে, এখানে যদি পদ দেওয়া থাকে, পদ দেওয়া থাকলে তাহলে প্রথমে আমার এক্স স্কোয়ার নিতে লাগবে। প্রথমে আমি এক্স স্কোয়ারে নিয়ে নেব, তখন কি হবে রুট ওভার অফ এন প্লাস টু। তারপর আবার যদি এক্স প্লাস 1/x নিতে লাগে, মানে এই যে রেজাল্টটা আসবে, এই রেজাল্টটা সাপোজ আমার আসবে পি, তাহলে হবে রুট ওভার অফ পি প্লাস টু। ফর্মুলাটা প্যাটার্নটা বুঝতে পেরেছ, ফর্মুলা প্যাটার্নটা বুঝতে পেরেছ। দেখি অঙ্ক করলে ডাউটটা আরো ক্লিয়ার হবে। চলো তাহলে এখানে এক্স স্কোয়ার প্লাস 1/x² ইকুয়ালস টু 7 দেওয়া আছে, তাহলে এক্স প্লাস 1/x হবে রুট ওভার অফ 7 প্লাস টু রুট ওভার অফ 9 মানে 3। কোন অপশনটা ঠিক, অপশন এ আমার রাইট আনসার। বুঝতে পেরেছ, আমি কিন্তু রিভার্স উল্টোটাও এখন করতে শিখে গেছি। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। চলো নেক্সট কোয়েশ্চেনটাও সেম, স্কোয়ারে আছে, কি করতে লাগবে আমার, পাওয়ার 1-এ নিতে লাগবে। কিন্তু একটা জিনিস লক্ষ্য করো, এখানে কি মাইনাস দেওয়া আছে, ঠিক আছে, তাহলে আগে আগে আমি একটু কনসেপ্টটা দেখে নাও কি হচ্ছে আসলে। যখন এক্স স্কোয়ার প্লাস 1/x² থাকে তখন কি হয়, আর যখন এক্স স্কোয়ার
প্লাস 1/x² কি হবে, একটার জন্য লিখি আমি 1/x প্লাস 1/x যখন n, আরেকটা হলো x মাইনাস 1/x যখন n। আমার ফর্মুলাটা কি দেখো, তখন হয় x² মাইনাস 2, আর মাইনাসের থেকে নিলে হয় n² প্লাস 2। বুঝতে পেরেছ? এখন যখন আমি উল্টাতে যাব, উল্টাতে গেলে কি হয়, x মাইনাস 1/x যখন যাব তখন কি হবে, রুট ওভার n মাইনাস 2 হবে। দেখো এখানে প্লাস আছে, তার জন্য যখন উল্টাটা করবো তখন মাইনাস হবে। এটার মধ্যে যখন আমি x প্লাস 1/x গিয়েছিলাম তখন কি হয়েছিল, √n প্লাস 2 দিয়েছিলাম, কারণ এখানে মাইনাস, তার জন্য ফর্মুলাতে 2। দেখো এর আগের অঙ্কটাতে দেখো, ফর্মুলাতে প্লাস 2। আর যেহেতু এখানে আমার মাইনাসে নিতে লাগবে, এক্স মাইনাস 1/x নিতে লাগবে, তার জন্য কি হবে, √n মাইনাস 2। কারণ এখানে প্লাস ছিল, যদি এর উল্টাটা করি তাহলে কি হবে, +2 করেছিলাম, উল্টাটা করলে হবে -2। দেখো ফর্মুলার যে কোনো প্রবলেম আছে, ফর্মুলাতে কোনো প্রবলেম আছে নি, তোমরা একটু দেখে বলো। ঠিক আছে, বুঝতে পেরেছ? তাহলে দেখো আমি কি বলতে পারি এখন, যদি x² প্লাস 1/x² ইকুয়ালস টু n থাকে, x প্লাস 1/x যদি বের করি তাহলে হবে √n প্লাস 2। আর যদি x মাইনাস 1/x বের করি তাহলে হবে √n মাইনাস 2। আশা করি বুঝতে পেরেছ। চলো এখন এই অঙ্কটা সলভ করি। এখানে x² বাই 1 প্লাস 1/x² কত দিয়েছে, 11। তাহলে x মাইনাস 1/x কত হবে, √11 মাইনাস 2 ইকুয়ালস টু √9 ইকুয়ালস টু 3। বুঝতে পেরেছ? কোনো কনফিউশন? তাহলে আমার কোন অপশনটা ঠিক, কোনো অপশন নেই, মানে অপশন ডি আমার রাইট অ্যান্সার। বুঝতে পেরেছ? ফর্মুলাগুলি কিন্তু তোমরা অঙ্ক করার সাথে সাথে নোট ডাউন করে রাখো, না হলে ভুলে যাবে। আমি কিন্তু প্রত্যেকটা অঙ্কতেই ফর্মুলাগুলি লিখে দিচ্ছি সাইডে, তোমরা ভুলে যাবে, নোট ডাউন করে রাখবে। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কটাতে যাই। আচ্ছা, এই যে এই অঙ্কটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। ঠিক আছে, এটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, এটা এসেছে 2018-এ, 2018-এর কোশ্চেন এটা। ঠিক আছে, ডেটের 2018-এর কোশ্চেন, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। কিন্তু দেখো অঙ্কটা কীভাবে সলভ করি। এখানে আমার এ দেওয়া আছে, এই কত, 5 প্লাস 2√6। আমার 1/a বের করতে হবে। 1/a ইকুয়ালস টু কত হবে, তাহলে 1/5 প্লাস 2√6। ঠিক আছে, এখন আমি a প্লাস 1/a বের করি, কত হয়, তাহলে হবে 5 প্লাস 2√6 প্লাস 1/5 প্লাস 2√6। এখন আমরা করণী নিরসন করেছিলাম, আশা করি তোমাদের মনে আছে।
রেশনালাইজেশন, যে নিচে যদি রুট থাকে এই রুটটাকে আমাদের ডিসলভ করতে হয়, ঠিক আছে? তাহলে এটার যে প্রসেসটা, এই প্রসেসটা কি, এটার উপরে নিচে আমি একটা নাম্বার দিয়ে ডিভাইড করবো। এখন নাম্বারটা কি হবে দেখো, এখানে কি আছে 5 প্লাস 2√6 না? তাহলে আমার একটু রেশনালাইজেশনের নিয়মে কি বলে, 5 মাইনাস 2√6 দিয়ে ইন্টু করে দেবো উপরে নিচে, ঠিক আছে? তাহলে ইন্টু করাতে কি হয় দেখো, এটা তো যেমন আছে এরকমই থাকবে। এখানে দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, মানে a+b ইন্টু a মাইনাস বির ফর্মুলা কি বলে তাহলে, 5² মাইনাস 2√6 হোল স্কোয়ার, আর উপরে থাকবে 5 মাইনাস 2√6। বুঝতে পেরেছ? তাহলে কি হবে দেখো, 5 প্লাস 2√6 প্লাস নিচে কি হয় 25 মাইনাস 24, 5 মাইনাস 2√6। এটাকে যদি আমি সলভ করি কি হয়, 5 প্লাস 2√6 প্লাস 5 প্লাস 2 মাইনাস 2√6, আর নিচে 25 থেকে 24 গেলে 1, ঠিক আছে? যে এটা √2√6 কাটা, তাহলে থাকে আমার আনসার 10। এখন তোমাদের মনে হবে এটা কত বড় ক্যালকুলেশন। দেখো আমি এটা স্টেপ ওয়াইজ করেছি কারণ তোমাদের বোঝানোর জন্য। তোমরা যখন এরকম অঙ্ক প্র্যাকটিস করবে তখন এখানের এই স্টেপটা তোমরা মুখে মুখেই করে নিতে পারবে, এই 3টা স্টেপ, ঠিক আছে? বা এই 2টা স্টেপ তো তোমরা মুখে মুখেই ক্যালকুলেশন করবে। এর মানে যখন আমরা প্র্যাকটিস করে নেব, আমরা অর্ধেক স্টেপ তো এখান থেকে বাদ দিয়ে দেবো নিচে থেকেই। আমি এখানে এক্সপ্লেন করেছি যাতে যারা যারা একটু রেশনালাইজেশনে প্রবলেম আছে তারা যাতে ইজিলি ওই প্রসেসটা এখন মনে করে রাখতে পারে। বুঝতে পেরেছ? তাহলে আমার তাহলে দেখো আমার a+1/a কত চলে এসেছে, 10। আমার বের করতে লাগবে √a মাইনাস 1/√a কত। এখন একটু ভাবো এটাকে, আমার যদি এরকম থাকতো যে a² প্লাস 1/a² তাহলে আমার যদি বের করতে বলতো যে 1 মাইনাস 1/a কত, আমি ইজিলি বের করতে পারতাম। ফর্মুলা কি হতো, √10 মাইনাস 2 √8 2√2, এটা আমার আনসার হতো, ঠিক আছে? এর মানে কি, যদি পাওয়ার ডাবল ছিল, ডাবল থেকে আমি হাফ করে দিয়েছি না, তাহলে এটার মান তো হাফই না, a পাওয়ার হাফ মাইনাস 1/a পাওয়ার হাফ, মানে আমার পাওয়ার 1 ছিল, আমি যদি হাফ করে দিই সেম ফর্মুলা অ্যাপ্লাই হবে না, যে n-2, তাহলে এখানে n কত, 10-2 = √8, √8 মানে 2√2। আশা করি 2√2 কীভাবে এসেছে বুঝতে পেরেছ। √8 মানে 2 × 2 × 2 লেখা যায়, রুট উঠালে কী হবে, 2√2। বুঝতে পেরেছ? তাহলে দেখি আমার কোন অপশনটা ঠিক। দেখো আমার অপশন বি হলো ঠিক, 2√2 আমার অপশন বি রাইট আনসার। আশা করি বুঝতে পেরেছ। যদি আজকের ক্লাসটা নিয়ে যদি কোনো ডাউট থাকে তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। চলো আজকের হোমওয়ার্কগুলি দেখে নিই। দেখো আজকে 2টা হোমওয়ার্ক আছে, ঠিক আছে? এই 2টা হোমওয়ার্ক এক্ষুনি করে, ভিডিওটাকে পজ করে এক্ষুনি হোমওয়ার্কটা করে আমাকে সঙ্গে সঙ্গে কমেন্টে জানাবে। আমি এইগুলার আনসারটা নেক্সট ক্লাসে দিয়ে দেব, ঠিক আছে? চলো আজকে এতটুকুই, ভালো থাকবে, গুড নাইট।